আসসালামু আলাইকুম। আমি ডক্টর নিরুপম মণ্ডল, ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্ট। এই যে পেশেন্টটা নিয়ে আমরা কথা বলছি, এই পেশেন্টটা বাগেরহাট বাসিন্দা। ওনার 55 বছর বয়স। উনি আমার ব্যক্তিগত চেম্বারে উনি এসেছিলেন। বহু ডক্টরের কাছে ওনার সমস্যা নিয়ে গিয়েছিলেন এবং প্রকারান্তরে উনি রেফার্ড হয়ে আমার কাছে এসেছিলেন। তো ওনার সমস্যা প্রস্রাব কেন্দ্রিক জটিলতা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলেন। আমি ওনাকে এভালুয়েশন করে দেখি ওনার আহ, পুরুষ মানুষের যে প্রস্টেট গ্ল্যান্ড এটা মারাত্মকভাবে স্ফীত হয়েছে এবং স্ফীত থাকার কারণে প্রস্রাবে ব্যাপক বাধা এবং এই বাধার কারণে তার কিডনিতে পর্যন্ত পানি জমে গিয়েছিল এবং সে প্রস্রাবের রিটেনশন নিয়ে আমার কাছে হাজির হয়েছিল, ক্রনিক রিটেনশন। তারপর আমি ওনাকে আমার তত্ত্বাবধানে ভর্তি রাখার পর ওনাকে প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার অর্থাৎ প্রস্রাবের রাস্তায় নল লাগিয়ে দেওয়া হয়। 14 দিন উনি নল লাগানো অবস্থায় ছিলেন। তো তার পরবর্তীতে ওনাকে করবো। আসসালামু আলাইকুম। আমি ডক্টর অপটিমাইজ করে ওনার ফিটনেস পরীক্ষা করি। ফিটনেস পরীক্ষা করার পর ওনাকে আমরা অপারেশনের জন্য পোস্টেড করি। তো অপারেশনে উনি সম্মত হয় এবং তার পরবর্তীতে ওনাকে সে এই খুলনাতে আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে আমি তাকে অস্ত্রোপচার করি এবং এখন উনি অনেক ভালো আছেন। আজকে অপারেশনের দ্বিতীয় পোস্ট অপারেটিভ ডে। আমার নাম অমল। আমি দীর্ঘদিন ধরে পোস্টেডে ভুগতেছি। তারপরে স্যারের সদর হাসপাতাল স্যারের নাম শুনে আমি আসি। স্যারের নাম আছে নিরুপম মণ্ডল। এই শেষে স্যারের কাছে পরামর্শ নিয়ে আমি সদর হাসপাতালে ভর্তি হই এবং দীর্ঘদিন থাকায় আমি একটু সুবিধা পাই। স্যার পরে বললেন যে অপারেশন লাগবে। পরিশেষে আমি অপারেশনের ব্যবস্থায় নিই। তারপরে স্যার এই অপারেশন করেন। এই দীর্ঘ 2 দিন অপারেশন করাতে আমি একটু সুস্থ বোধ করি। আমি ঈশ্বরের কাছে কামনা করি যে স্যার যেন এই বাগেরহাটবাসীর এই পোস্টেড রোগাগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারেন এবং তারা সুস্থ হয়, এইটুক কামনা। ওনার মুখেই তো আপনারা শুনলেন কেমন আছেন। তো আশা করি ওনার অপারেশন পরবর্তী ওনার জীবন ভালো থাকবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।